আমার জীবন ছিঁড়া কাগজ ছিঁড়াই রয়ে গেল। প্রিয় ভাই, মুখ ঢেকে কান্না করছেন না গান করছেন ভাই? ভাই কান্নাও করতেছি, গানও গাইতেছি। মনে সুখ নেই ভাই, মনে সুখ নাই, মনে অশান্তি ভাই। কি করবো রে ভাই? এই যে আসলাম ঘুরতে, দেখেন একা একা, সাথীও নাই সঙ্গীও নাই। আজ যদি একটা সাথী থাকতো, সঙ্গী থাকতো, কাঁধে কাঁধে হাত রেখে গল্প করতে পারতাম, গান শোনাতে পারতাম, কত রকমের খুনসুটি করতে পারতাম, 20 টাকার বাদাম কিনে এনে খেতে পারতাম, বুট কিনে এনে খেতে পারতাম, দুষ্টামির চলে কথা বলতে পারতাম। কেউ নাই ভাই, একা একা ভালো লাগে না, এই জন্য মুখ দেখে গান গাচ্ছি। তো এজন্য আসলে একা একা বসে রয়েছি। আমারও হাঁটতে ইচ্ছা করে, আমারও খুব হাঁটতে ইচ্ছা করে, আমারও আড্ডা দিতে ইচ্ছা করে। আমি তো এখনো একদম বুড়ো হয়ে যায়নি। আর মানুষ বুড়ো হয়, মানুষের কখনো মন বুড়ো হয় না, এটা তো ঠিক না, এটা অবাস্তব। তো এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমি বিনয়ের সাথে বলছি, একদম বিনয়ের সাথে বলছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তান, আমাদের বোন, আমাদের ভাইয়ের মেয়ে XYZ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়েরা কোথায় যায়? স্কুলে পড়ে, কলেজে পড়ে, পড়তেই পারে, স্বাভাবিক। আমরা এত কষ্ট করি, আমরা হাড় ভাঙা পরিশ্রম করে তাদের জন্য কষ্ট করি, সংসারের জন্য কষ্ট করি, তারা কোথায় যায় একটু খেয়াল রাখতে হবে। আপনারা নিশ্চয় ভিডিওতে হয়তো দেখে থাকতে পারবেন বা দেখতেছেনও, কিছু সিনারি আছে আমার এই ভিডিওর মধ্যে। যাই হোক, আমি একটা মাত্র দেখাচ্ছি বা দুইটা মাত্র দেখানোর চেষ্টা করতেছি, এরকম অসংখ্য আছে। আমি কাউকে ছোট করতেছি না, আমি বিনয়ের সাথে বলছি, আমি আবারও বলছি, বিনয়ের সাথে বলছি, আমাদের প্রিয় সন্তানগুলো, আমাদের প্রিয় ছোট ভাই বোনগুলো খেয়াল করবেন কোথায় যাচ্ছে, কলেজের নামে, স্কুলের নামে কোথায় যাচ্ছে, কোথায় কি আড্ডা দিচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ যথেষ্ট অন্ধকার এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ যথেষ্ট অন্ধকার। মাথায় রাখবেন, আজকের এই ভিডিওর একটা মেসেজ, যথেষ্ট গুরুত্বপূর্ণ মেসেজ, যে সন্তানদেরকে বলছি, তোমরা বাবারা, তোমরা মারা, তোমরা লেখাপড়া করো, বন্ধু থাকতেই পারে, বান্ধবী থাকতেই পারে, আড্ডা দিতেই পারো, তবে বাবা এমন কোনো আড্ডা দিও না আমার বয়সী কোনো লোক, তোমার বাবার বয়সী কোনো লোক, কাকার বয়সী কোনো লোক, যাদের চোখের সামনে পড়লে তারা আন্ডার এস্টিমেট করে কথা বলবে, বাজে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করবে যে কেমন বাবার ঘরের সন্তান, কেমন মায়ের ঘরের সন্তান। এই জিনিসগুলো খেয়াল করবেন। প্রত্যেকটা বাবা মায়ের কাছে আমি শেষ বেলায়ও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, বিনয়ের সাথে বলতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে চাই বিনয়ের সাথে, আমি কিন্তু সবাইকে ছোট করার জন্য বা সবাইকে হেয় করার জন্য কথাগুলো বলছি না। এখানে আমাদের অনেক মা বাবারা আসে, ভাই বোনেরা আসে, ফ্যামিলির লোকজন আসে, যথেষ্ট আন্তরিকতার সহিত তারাও কিন্তু আড্ডা দিচ্ছে, তারাও কিন্তু ঘোরাফেরা করছে, চলাফেরা করতেছে, সময় পার করতেছে। আসলে প্রত্যেকটা বাবা মায়ের উচিত সময় পেলে মিনিমাম সপ্তাহে 1 দিন, 10 দিন, 15 দিনে 1 দিন বা 15 দিন পর পর, 1 মাসে পর পর 1 দিন হলেও বাচ্চাদেরকে সময় দেওয়া। তাহলে দেখা গেছে বাচ্চারা কী হয় জানেন, বাচ্চারা আর এই সাহসটুকু পাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অনেকগুলো কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।